শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি আমার ঠাকুর ঘরে পুজো দিতে। আজ তো তৃতীয়া, অবশ্য মহালয়ার পরের থেকেই এখন পুজো শুরু হয়ে যায়। মহালয়ার পরের থেকে বলছি কেন, মহালয়ার আগে থেকেই। কলকাতায় তো প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমে গেছে। আর আগের দিন, আগে সত্যি ছোটোবেলায় মহালয়ার দিন যে মায়ের চক্ষুদান হতো সেটাই জানতাম। মায়ের চক্ষুদান হওয়ার পরে পঞ্চমীর দিন প্রতিমাকে প্যান্ডেলে ঢোকানো হতো। সেটার মধ্যে ছিল একটা আলাদা মজা। আমাদের তো জামা কাপড়ই কেনা হতো পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন। একটা জামা হলেও সেটার মধ্যে ছিল একটা ভরপুর আনন্দ। কিন্তু এখন অনেক আগে থেকেই কেনাকাটি শুরু হয়ে যায়, মানে তাও 10টা জামা কাপড় হয়ে গেলেও আনন্দটা আর নেই। আমার নিজের ছেলেকে দিয়েই দেখছি, আমরা ছোটবেলায় যেরকমভাবে আনন্দ করেছি, আমার ছেলে পুজো, মানে পুজোর যে একটা আনন্দ, পুজোর যে একটা ব্যাপার, সেইটা ওদের মধ্যে নেই। আমি নিজেই দেখতে পাচ্ছি কত ফারাক আমাদের সময় আর ওদের সময়, অনেক ফারাক। সত্যি দিনগুলো চোখের সামনে কিভাবে বদলে যাচ্ছে ভাবা যায়। আসলে দিনগুলো বদলে যাচ্ছে না, আমরা নিজেরা হাতে করে সব কিছু বদলে দিচ্ছি। আমরাই বদলাচ্ছি বোধহয়, তাই না? কারণ আগে তো এরকম ছিল না। এখন পুজো মানে একটা কম্পিটিশান, মানে কে কত আগে থেকে নিজেদের প্যান্ডেলটা উদ্বোধন করবে, কত ভিড় জমাতে পারবে, কত আকর্ষণীয় ব্যাপার করতে পারবে। মানে সত্যি ভাবা যায় পুজোটা নিয়েও যেন একটা কম্পিটিশান চলছে। চলুন, সেগুলো তো চলতেই থাকবে। এগুলো তো মানে এগুলো তো কেউ আটকাতে পারবে না, এগুলো চলতেই থাকবে, তার মধ্যেই চলতে হবে। চলুন তাহলে এখন পুজোটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আর সোনাই কালকে রাত্রেবেলা আমায় বলে রেখেছিল যে মামি অনেক দিন আতপ চালের মানে আলু সেদ্ধ ফেনা ভাত যেটা সেটা খায় না, বানাবে কালকে সকালে। তাই আমি বলেছিলাম হ্যাঁ বানাবো। এখন সেটাই বানাচ্ছি। সবে জল দিয়ে তারপরে আলু সেদ্ধ মানে আলুটাও দিয়ে দিয়েছি, এবার চালটা দেবো। আর আজকে না একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আকাশের এমন মেঘ, এত বিচ্ছিরি ওয়েদার, এই ওয়েদারে ভাবছি বেরোনো ঠিক হবে না ঠিক হবে না। এই কারণে এখনও মানে ডিসিশন নিতে পারছি না যে কী করব। তাই জন্য ভাবছি এখন সকালবেলার খাবারটা অন্তত করে নিই, তারপরে দেখি যদি আবহাওয়াটা একটু চেঞ্জ হয় তাহলে হয়তো বেরোতে পারি। দেখা যাক বেরোতে পারি কি পারি না। যদি বেরোই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে এখন সকালের রান্নাটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন বেজে গেছে 11টা। আর সোনাই একটু আগে ঘুম থেকে উঠেছে, ব্রাশ হয়নি, এই যে এখন ব্রাশ করছে। পরীক্ষা শেষ, তাই জন্য অনেক মজা। আর এই যে এদিকে ভাত বাড়া রয়েছে, দিদি বসে গেছে খেতে, এখন আমরাও খেতে বসবো। এখন বেজে গেছে 11:30, আর আমি পুরো রেডি হয়ে গেছি। সোনাইও রেডি হয়ে গেছে, সোনাই নিচে ওয়েট করছে, ও জুতো পরছে। ও জুতো পরতে একটু সময় লাগে। আমি বললাম তুই জুতোটা পরতে থাক, আমি ততক্ষণ আসছি রেডি হয়ে। তো এখন বেরোবো। সকালবেলাতেই বলছিলাম যে একটা জায়গায় যাওয়ার কথা আছে, ভেবেছিলাম যে যেতে পারবো না, কারণ এত মেঘের অবস্থা খারাপ ছিল, ভেবেছিলাম যেতে পারবো না। পরে দেখলাম যে না, একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো ভাবলাম এখন বেরোনো যেতেই পারে। তাই জন্য রেডিও হয়ে গেলাম। এখন বেরোবো। আর কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সেটা পরে তোমরা দেখতে থাকবে, মানে পরে দেখতে পাবে যে আমি কোথায় গেছি, কার সাথে যাচ্ছি। তো সেটা পরে জানতে পারবে। চলো এখন তাহলে বেরিয়ে পড়ি। চলে এসেছি বাজারে, আর সোনাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি চলে যাচ্ছি একটু মিষ্টি নেব বলে। ঠাকুরনগর থেকেই মিষ্টি আমি যেখানে যাই সেখানেই ঠাকুরনগর থেকেই নিই, আমার এখান থেকে নিতেই বেশি পছন্দ। আর এই যে কত রকম মিষ্টি রয়েছে, আমি বুঝতে পারছি না কী নেব, তারপরে যাই হোক একটু মিষ্টিও নিয়ে নিলাম। চলে এসেছি স্টেশনে, আর সোনাই দেখি টিকিট কেটে আসছে। আমরা পৌঁছেও গেছি বনগাঁতে, এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে দেখি বাস নেই, দুজনে দাঁড়িয়ে আছি। তারপরে কিছুক্ষণ পরে বাসও চলে এলো। তারপর আমি সোনাইকে বলছি যে সোনাই, আজকের ভাড়া যা কিছু আছে সব তোমাকেই দিতে হবে, আমি কিন্তু একটা টাকাও ভাড়া দিতে পারবে না, মানে সব তুমি দেবে আজকে। তো দুজনে একটু মজা করছিলাম, হাসছিলাম, নেমেও গেছি আমরা।
সকালে তো বলিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো চলে এসেছি আমার ছোটো ননদের বাড়ি। আর এটা হচ্ছে সোনামা, আমার ভাগ্নি। দিদির বাড়িতে আসার আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই চলে এলাম। আর এখানে এসে দেখি বড় মা আগে থেকেই রয়েছে, কিছুদিন আগেই এসছে। সোনামা ওর একটা ড্রেস দিয়ে বলছে, মামি এটা পরে দেখো তো তোমার হয় কি হয় না। আমার জামাটা ভালো লেগেছে, দেখেছো তোমার মেয়ের জামাই দিয়ে পড়ছে, কিরকম কোইন্সিডেন্ট। একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ছি, আবার আর একটা জায়গায় যাব বলে। আর এই যে সোনাই আর ওই সোনামা দুজন মিলে এখন জুতোটাও পরে নিচ্ছে, তারপরে আমরা এখান থেকে গাড়িতেও উঠে পড়েছি। আর এই যে চাকদায় এত পরিমাণ রাস্তায় জল জমে আছে, আমি তো দেখে পুরো অবাক যে এতটা জল। পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে। এখান থেকে যাব আর একটা জায়গায়, নিশ্চয়ই বুঝতে পারছো এবার অনেকেই যে আমি কোথায় যাচ্ছি। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে নেমে পড়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কত মানুষ যে এই ট্রেনটা থেকে নেমেছে, প্রচুর মানুষ। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। এখন কিন্তু বাজে বিকেল 4:30। আর এই যে দেখতে পাচ্ছ কোথায় এসেছি, এই যে প্যান্ডেলের লাইটিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছি না এসেছি। আমরা চলে এসেছি কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজোর প্যান্ডেল আর ঠাকুরটা দেখতে। ভাবলাম একটু আগে আগে যাই, তাহলে একটু ভিড়ভাড়টা কম পাবো, তো একটু শান্তিতেও দেখতে পাবো, একটু টাইম নিয়ে দেখতে পাবো। যাই হোক, আর সোনামাও বললো, মামি তুমি আমাদের বাড়িতে চলে এসো, তাহলে আমরা একসাথে সবাই ঠাকুরটা দেখতে পারবো। তো চলে এসেছি এই কারণেই এখানে ওদের বাড়িতে। তো পৌঁছেও গেছি আমরা কল্যাণী ITI মোড়ে। দারুণ করেছে প্যান্ডেলটা, আর অনেক মানুষের ভিড় ছিল। শুধু যে আমরাই গেছি আগে আগে তা না, ওখানে গিয়ে তো আমি পুরো অবাক যে কত মানুষের ভিড়। আর এরা দেখো ডিউটি দিচ্ছে, কানের গোড়ায় একভাবে বাঁশি বাজিয়েই যাচ্ছে। কি সুন্দর করেছে প্যান্ডেলটা, তো আর কি বলবো, কিছু বলারই নেই। প্যান্ডেল সম্বন্ধে তো কোনো কথাই নেই। আর লাইটিংটা জাস্ট অসাধারণ। আর ভেতরের কাজগুলো ছিল একদম সূক্ষ্ম, মানে এত সুন্দর ভেতরের কাজ। সব কাজের মধ্যে রয়েছে ছোটো ছোটো কড়ি দিয়ে কাজ করা, মানে সমুদ্রের ধারে যে কড়িগুলো হয় সেই কড়িগুলো দিয়ে এই ভেতরে ছোটো ছোটো সূক্ষ্ম কাজ করা। দারুণ লাগছিল দেখতে। কল্যাণী লুমিনাস ক্লাবের এবারের থিম ব্যাংককের অরুণ মন্দির। এত সুন্দর করে ব্যাংককের অরুণ মন্দিরকে এখানে তুলে ধরেছে, যা এখন দেখতে পাচ্ছি নিজের স্বচক্ষের সামনে। এটা দেখেও নিজের কাছে খুবই ভালো লাগছে। কে বা না চায় স্বচক্ষের সামনে থেকে এমন সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইটিং সামনে থেকে দেখতে। সত্যি দেখেছেন কত মানুষের ভিড়। আর এই যে এনারা নিজেদের পরিবার, নিজেদের সবাইকে ছেড়ে কি সুন্দর ডিউটি দিচ্ছে, আমরা যাতে নির্বিঘ্নে, আমরা যাতে শান্তিতে একটু প্রতিমা দর্শন করতে পারি। তারপর হঠাৎ করেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। কারোর কাছেই ছাতা ছিল না, সেই কারণে একটা জায়গায় এসে তিনজনেই কিছুক্ষণ বসে থাকলাম, যতক্ষণ না বৃষ্টিটা থামে। বৃষ্টিটা একটা টাইম থেমেও গেল। চলে এলাম এবার একটা ক্যাফেতে, একটু আইসক্রিম খাবে বলে। দুজনই বায়না করলো আইসক্রিম খাবে, তো চলে এসেছি ক্যাফেতে। তো আইসক্রিম নেওয়াও হয়ে গেছে, প্রত্যেকের আলাদা আলাদা ফ্লেভার, যার যেটা পছন্দ সেটাই নেওয়া হয়েছে। সোনাই আবার একটু ওর ফ্লেভারটা আমাকে খাইয়ে দিল। প্রত্যেকের ফ্লেভারের থেকে একটু একটু করে দেখা হলো যে কারটা কেমন, কতটা টেস্টি, কারটা বেস্ট। তো তারপরেই দেখি হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমরা এই অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেদের আইসক্রিম খাচ্ছি, বেশ এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। তারপর যখন বাড়ি ফিরবো বলে বেরিয়েছি, চাকদায় এসে দেখি পুরো রাস্তায় জল জমে গেছে। এতটা জল যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কোনো উপায়ই নেই। তাই এই ফুটপাতের ওপর দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অনেকটাই অসুবিধা হয়েছে ফেরার সময়, কারণ এতটা জল জমে গেছিলো রাস্তায়, মানে আসাই যাচ্ছিল না। কোথা দিয়ে যাব, কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক পৌঁছেও গেছি বাজারে পৌঁছে যাওয়ার পরে এখান থেকে নিয়ে নেব কিছুটা খাবার, কারণ বাড়িতে গিয়ে খেতে হবে। তো ভেবেছিলাম এখানে বসেই খাবো, তারপরে ঠিক করলাম যে না, এখানে বসে আর খাবো না, বাড়িতে গিয়েই খাবো। বাড়িতেও চলে এসেছি। এই যে সোনামা এখন বাইরে থেকে পা ধুয়ে নিচ্ছে, আমিও ধুয়ে নিয়েছি। তারপর দিদি দিয়ে দিল একটু চা আর বিস্কিট, সেটাই এখন খাচ্ছি। আর সবাই মিলে একটু গল্প করছি যে আমরা কোথায় কিভাবে ঠাকুর দেখলাম, কোন দিক দিয়ে গেলাম, সেই গল্প। এই যে সোনাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, সোনাই এখন খেয়ে নিচ্ছে। আর আমি আর সোনামা একটু পরে খাবো।
দিদি আর বড় মাও একটু পরে খাবে। ভালো আছে সোনাই? টেস্টি। আমি একটু খেতে পারি? সোনাই ভাগ দেবে না আজকে, তো আমাদেরটা আমরা পরে খেয়ে নেব। তখন আমিও সোনাইকে আর দেবো না। পেয়ে গেছি আমারটা আমি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও। গল্প করতে করতে যে এতটা রাত কোথা দিয়ে হয়ে গেল বুঝতেই পারলাম না। রাত বেজে গেছে প্রায় 11:15। এবার আমি আর সোনামা আমাদের খাবারটা নিয়ে নিচ্ছি। সোনাই তো আগেই খেয়ে নিয়েছে। আর এনেছি হচ্ছে পাঞ্জাবি রুটি, কড়াই চিকেন আর বিরিয়ানি। আমি আর সোনামা এখন খেয়ে নেব। আর দিদি আর বড় মা তো আজকে নিরামিষ খায়, সেই কারণে ওরা আলাদাভাবে ওদিকে আলাদাভাবে খাচ্ছে। আর আমি আর সোনামা এদিকে নিয়ে নিচ্ছি আমাদের খাবার। গল্প করতে করতে এবার আমরা আমাদের রাতের খাবারটাও খেয়ে নিই। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ব্লগটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।